হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি এখানে নিয়েছি একদম ঝুড়ি করে আলু কেটে নিয়েছি। এটা হাতে কেটে নিয়েছি, একদম কুচি করে নিয়েছি। তো বিয়েবাড়ি যেরকম কুচি আলু ভাজা করে আমি সেভাবে আজকে ভাজা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাকে আমি মোটামুটি আধা ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি একটু লবণ জলে। এর মধ্যে লবণ দিয়েছি, দিয়ে কষটা বের করে দিয়েছি। ধুতে হবে, এটা অনেকবার ভালো করে কষলে ধুতে হবে। ধুয়ে তারপর লবণ দিয়ে মেখে রেখেছি। এখন এটা কতটা নরম হয়ে গেছে, দেখো কতটা সফট হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভালো করে চিপে নেব, একদম জল ঝরিয়ে চিপে নিতে হবে। এইভাবে করে মুঠো মুঠো করে চিপে নিতে হবে, যেন একটু জল না থাকে। আমি এরকম করে দালাদার করে চিপে নিলাম, এটা ভাজতে সুবিধা হবে। যতটা মিহি করা যায় ততটা মিহি করে কেটে নিলে বেশি ভাজাটা ভালো হবে, মচমচে হবে। আর একটু মোটা হয়ে গেলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তো আমি একদম যতটা পারি পেরেছি একদম মিহি করে নিয়েছি আলুটাকে। এখন এখানে এই কড়াইটা বসিয়ে দিচ্ছি, ছোট কড়াই, এটাতে ভাজতে সুবিধা হবে। বড় কড়াইয়ে তেলটা বেশি লাগে, আর ছোট কড়াই একটু অল্প তেলে ভাজা যায়। তো আমি একটু তেল কিছুটা দিয়েছি, আর কিছুটা দেবো। এটা তেল ছিল আগে, এখন আর কিছুটা তেল দিয়ে দেবো যেন এটা ভাজাটা ভালো হয়, সেই হিসাব করে তেল দিয়ে দিলাম। একটা দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে নাকি। তেলটা এখনো গরম হয়নি। তেলটাকে গরম করে তারপর ঠান্ডা করে নিতে হবে, তো ভাজাটা ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম। এভাবে করে নেড়ে নেড়ে ভেজে দিতে হবে। একটু লো হিটে, একটু হিটটা কমিয়ে দিতে হবে, খুব হিটে ভালো হবে না ভাজাটা। নেড়ে অনেকক্ষণ নাড়তে হবে, নেড়ে নেড়ে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে। খুব একটা লাল করলে তেতো লাগবে, এরকম তুলতে হবে। আমি এটা উঠিয়ে নিলাম। এই বাকিগুলো এভাবে করে ভেজে নিচ্ছি। এই বাকিগুলো ভাজা হয়ে গেছে। এখন কতটা এই ছোটো কড়ার মধ্যে রান্না করতে ভাজতে ভাজাভুজি করতে খুব সুবিধা হয়। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা আমার হয়ে গেছে। এখন একদম কমিয়ে দিতে হবে গ্যাসটাকে, দিয়ে এটাকে তুলে নিতে হবে। এই 3বারে সবটা ভেজে নিলাম। একটু লাল হয়ে গেল, যাই হোক। এখন এই বাদামটা ভেজে নেব। কিছুটা বাদাম নিয়েছি।
একদম লো হিটে ভাজতে হবে যেন বাদামটা পুড়ে না যায়। একটু গরম তেলে ছেঁকে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এই ফেটে গেছে আর লাল হয়ে গেছে, ভাবলাম বাদামটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে বাদামটা দিয়ে দিলাম। এখন এই 4টে শুকনো লঙ্কা দিলাম এবং একটু ভেজে নেব। এখানে 2টো কারি পাতা নিয়েছি, এই কারি পাতাগুলো একটু ভেজে নেব। সবটা ভেজে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, এটা একদম বিয়েবাড়ির মতো ভাজাটা খেতে লাগে। এই সবগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটু লবণ দিয়ে বিট নুন দিয়ে মেখে নিতে হবে। এখন গরম গরম আছে, আমি একটা লঙ্কা একদম গুঁড়ো করে ভেঙে দেবো। এটা দিলে একটু টেস্টটা ভালো হবে, ঝাল ঝাল টেস্ট হবে। আর এর মধ্যে কিছুটা বিট নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু মেখে নেব। ডালের সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো একদম বিয়েবাড়ির মতো হয়েছে না, বিয়েবাড়ির ভাজাগুলো যেরকম করে। আমি এটাকে নুনটা একটু কম দিয়েছি, যেটুকু দরকার সেটুকু দিয়েছি, বাকি একটু নুন দিয়ে নিলাম, এতে টেস্টটা খুব বেড়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই যে আলু ভাজা, কুচি আলু ভাজা? এটা খেতেও ভীষণ ভালো হয়, খুব মুচমুচে হয়, আর কারি পাতার একটা সেন্ট থাকে। লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে দিলাম, তার সঙ্গে একটু বিট নুন দিলাম। তো তোমরা এইভাবে ভেজে নিতে পারো, ভীষণ ভালো লাগে খেতে, ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এরকম নতুন যেগুলো রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এটা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এইভাবে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই পর্যন্ত, টাটা।